মজা নি ফালাক? They're like a statue. একবারে একটা আখুয়ানো হার্টও রইরাম। ও তে পরে হ্যাপি বার্থডে ফালাক। Because mommy told them. আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমার প্রিন্সেস ফালাকের 7 বছরের বার্থডে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। দুঃখিত আছি, একটু লেট হয়ে গেল। মে মাসে ওর জন্মদিন ছিল, মের 8 তারিখে। আর এখানে আমাদের প্রাইভেসি গাছগুলো তখন লাগানো হচ্ছিল, তো ছোট একটা ক্লিপ নিয়েছিলাম। আর এখানে আমি ফালাকের স্কুলে গুডি ব্যাগ দেওয়ার জন্য চলে এসেছি। তখন মাদার্স ডে আসি বলে কথা বলছে, তো এই জন্য দোকানে দেখতে পাচ্ছেন অনেক ফ্লাওয়ার্স। ইভেন ডলার স্টোরেও এরকম বুকে দেখতে পেলাম। নর্মালি ডলার স্টোরে ফ্রেশ ফ্লাওয়ার খুব কমই দেখতে পাওয়া যায়। গুডি ব্যাগের জন্য আমি চিন্তা করছি 14টা আইটেম না কিনে এগুলো 20টা দিয়ে দেই ওর ফ্রেন্ডের জন্য, তো ওরা খেলতে পারবে। হোপফুলি এখানে 20টা আছে, তো এখানে আমি 20টা বাচ্চার জন্য নিয়েছি, ফালাকের জন্য টুকটাক। হ্যাঁ, স্কুল থেকে আসার পরে ওদেরকে বাবল বাথ করিয়ে দেই। আর শাওয়ার করা থেকে দেখা যায় বাচ্চারা খুব এনজয় করে বাবল বাথে, তো অনেক সময় ধরে ওরা খেলা করে, দেন একজন একজন করে শাওয়ার করিয়ে দিই। আর এই হচ্ছে আমার উপরে বেডরুম থেকে ভিউটা। গাছগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এত উঁচু উঁচু, আর আমার প্রাইভেসি গাছগুলো লাগানো শেষ। তো এগুলো ইনশাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে যাবে। এগুলো তেমন একটা সময় লাগে না বড় হতে, 3-4 বছরেই দেখা যাবে অনেক উঁচু হয়ে গিয়েছে। তো আজকে এই টুথব্রাশ হোল্ডারটাও লাগালাম ওয়ালে। তো আজরাককে শাওয়ার করিয়ে দিলাম, দেন ফালাককে দিব, মানে একজন একজন করে বের করে ফ্রেশন আপ করে দেই। আর বাচ্চারা যখন শাওয়ার করে মনে হয় যে মানে নিজের শরীরটা পাতলা হয়ে গিয়েছে, খুবই আরাম লাগে। দেখি। তো এটা ছিল মেয়ের 8 তারিখে। তো আজকে হচ্ছে আমার ফালাকের বার্থডে। দেখতে দেখতে আমাদের সেই ছোট্ট ফালাক 7 বছর হয়ে গেল। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর আমি ওকে সকালবেলা প্রিন্সেসের মতো রেডি করে দিয়েছি। প্রিন্সেস ফালাকের 7 বছর জন্মদিন, আর গলা গিয়েছে ভেঙে, আমার জ্বর উঠে গিয়েছে। তো আমি ভয়েস ওভার দিয়ে দিব পরে, যদি বেশি খারাপ লাগে শুনতে। সবাই সব আমার লাগে দোয়া করবা, দেয় না নি? সবাই ওর জন্য দোয়া করবা না। এখন স্কুলে যাবে, ওকে রেডি করে দিয়েছি। মাই প্রিটি প্রিন্সেস, যাও যাও পারো, জুতা কিন্তু চুল টুল কার্ল করে দিয়েছি। ওর ফ্রেন্ডের জন্য। হ্যাঁ, আমার ঘরের সব কিছুই আমাকে প্ল্যান করতে হয়, এটা এক্সিকিউট করতে হয়। আজকে আমাদের গাড়িতে প্রবলেম, সো গাড়ি পিক আপ করতে যেও পিক আপ করতে পারেনি। যেটা আমাদের আছে ওইটাতে টায়ারের সমস্যা। বেচারা কালকে গিয়েছিল গাড়ি পিক আপ করতে, কিন্তু প্রবলেমের জন্য পারেনি। সো এখন আমি রেস্টুরেন্ট রিজার্ভ করলাম, নিজে রেডি হব, প্যাকিং করব, সব কিছু গুছিয়ে দেন বের হব। তো এই কাস্টমাইজ কেকটা রিজুস কেক জোন থেকে এসেছে। এত কিউট কেকটা, আমি ওকে বলেছিলাম যে ও নিজ থেকে যাতে সুন্দর একটা কেক দেয়, যাতে ফালাক খুশি হয়ে যায়। সো ও এইটা পিক করেছে। আমি এত খুশি যে ফালাককে আজকে হট পিঙ্কও পরিয়ে দিয়েছি, এটার সাথে পারফেক্টলি যাবে। থ্যাংক ইউ সো মাচ রিজু। আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। মিশিগানে যারা আছেন, ও হেমট্রামিকে থাকে, বাট ও সব জায়গায় মিশিগানে ডেলিভারিও দেয়। সো আপনারা অবশ্যই ওর পেজটা সাপোর্ট করবেন এবং চেক আউট করবেন। আমি বাটার ফ্রস্টিংও করেছে, তো এই জন্য বলেছে যে আপু 3 ঘন্টা আগে অ্যাটলিস্ট বের করো। সো আমি রেস্টুরেন্ট বুক করেছি 12টায়, তো প্রায় হাতে 2-2.5 ঘন্টা সময় আছে, পারফেক্ট ফর লাইক মেল্ট হওয়ার জন্য। রুম টেম্পারেচারে চলে আসবে আর কি। ওপেন করলে বিউটিটা দেখতে পারবেন ইন পারসন। তো এইখানে আমার আদিয়ান, ফালাক, আজরাক সবার কাপড় রেডি করে ফেলেছি। বের হওয়ার প্ল্যান ছিল দুপুরে 12টায়। আমার গলা পুরা চলে গিয়েছে জ্বরে, এখানে ব্রণ বের হয়েছে। কালকে রাত্রে এত জ্বর উঠেছিল, তো আদিয়ানকে পিক আপ করলাম তিয়াঙ্গুল হাইরে, সিরিয়াসলি। এখন ফালাককে পিক আপ করতে এসেছি। রেস্টুরেন্টের রিজার্ভেশন 2বার চেঞ্জ করলাম, এখন একটাই নিয়ে গিয়েছি। কখন যাব আর কখন খাবো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে।
My Princess! Princess! আমার Azrak is here! Yay! Wow, আমার Azrak বানিয়ে এনেছে. This isn't just a butterfly as you can plainly see. I made this with my hand. Oh, this is with his hand. আমি এটা রাখবো সেভ করে. glass. We're going to Lowe's. আজকে রিজার্ভেশন 2বার চেঞ্জ করলাম. আউটসাইড কেক ওরা বলছে যে অ্যালাউ করবে, বাট আমাদের $25 পে করতে হবে. দ্যাট ইজ সো উইয়ার্ড. জাস্ট আমরা কেক নিব এটার জন্য, তাও হোমমেড. Blush. Blush, 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 blush. Mommy, was we going to the Barbie dream house? কেকটা নিয়ে আমি কিন্তু খুব বেশি এক্সাইটেড ছিলাম। গতকালকে রিজু নিজ হাতে বাসায় এসে ড্রপ অফ করে যায়, আর আমি এটা লুকিয়ে আমাদের বাইরে ফ্রিজে রেখেছিলাম। ইভেন স্টিল নাও ফালা কিন্তু কেকটা দেখেনি, তো আমি মানে ওয়েট করছিলাম ওর রিয়াকশনটা দেখার জন্য। মিশিগানে যারা আছেন অবশ্যই রিজুস কেক জোনটা ভিজিট করে আসবেন, এরকম সুন্দর সুন্দর মজার কেক অর্ডার করার জন্য। ও হোম ডেলিভারি বা আপনারা হ্যামট্রামিক থেকে পিক আপও করতে পারবেন। আসলে কি বলবো, আমি মনে হয় বেশি এক্সাইটেড ছিলাম কেকটার জন্য। ফালাক অবশ্য পরে ডল নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। এখনকার বাচ্চারা আসলে কি বলবো আমি জানি না, ওরা খুব কমই এক্সাইটেড হয় কোনো কিছু দেখলে। আসলে বেশি পেয়ে গেলে যেটা হয় আমার কাছে মনে হয়। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ রিজুস কেক জোনকে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আমার কাছে খুবই কিউট লেগেছে, আর আমি চেয়েছিলাম যে শুধু ওর কেক কাটার অংশটুকু রাখবো আর জুম ইন করবো, কিন্তু এত ওরা মানে জ্বালাচ্ছিল ফন্ডেন্ট খাওয়ার জন্য, পার্ল খুলে নেওয়ার জন্য, আর বিশেষ করে ফালাক পাগল হয়ে গিয়েছিল পুতুল খুলে ফেলার জন্য। মানে আমি কোনো কিছু সামাল দিতে পারছিলাম না। আসলে লাইফে সব কিছু মনে হয় পিকচার পারফেক্ট, কিন্তু রিয়ালিটিটা ডিফারেন্ট। যদি আমার ক্যামেরাম্যান থাকতো হয়তো বা আরও বেশি ইজি হতো। আদিয়ানের বাবা তো ধরেন ওর ফোন কল চলে আসে বা একটু একটু করে রেকর্ড করে দেয়। ট্রাইপড যদিও বা আছে, দেখা যায় যে ট্রাইপডে ওইরকম করে সুবিধা করা যায় না, খাবার অর্ডার দিতে হয়, মানে অনেক কিছু থাকে বিহাইন্ড দ্য সিন। আসলে এত ঝামেলা হয় যে মানে ওইভাবে সুন্দর করে ভিডিও ক্লিপ নেওয়াটা আসলেই টাফ হয়ে যায়। তো আমি এখন এগুলো করা ছেড়ে দিয়েছি অনেস্টলি স্পিকিং। পারফেক্ট মোমেন্ট ক্রিয়েট করার জন্য দেখা যায় বেশি মানে কষ্ট পোহাতে আমার আর ইচ্ছে হয় না। পারফেক্ট মোমেন্ট বলতে কি, যে পারফেক্ট যে ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য আর কি। আমার কাছে সব মোমেন্টই পারফেক্ট মনে হয়, পরিবারের সাথে সব মোমেন্টই স্পেশাল। তো যাই হোক, এই যে আমি ক্যামেরা সেট আপ করেছি জাস্ট মানে ইয়ে করব বলে, কেক কাটাবো বলে, কিন্তু ওয়েটার চলে এসেছে। তো আমি রেখে দিয়েছি আমাদের এই ক্লিপগুলো, যাতে বড় হয়ে ফালাক এগুলো দেখতে পারে। আর আমি সবসময় বলি, আমার ফালাকের বলেন আর আমার মানে বাচ্চাদের বলেন, সবগুলোর বার্থডে বলেন বা ওদের বিশেষ দিনগুলো আমাদের কাছে খুবই মেমোরেবল, আর এগুলো চাই ক্যামেরা বন্দি করে রাখতে। খাও. Here. এই রেস্টুরেন্টের সব কিছুই হচ্ছে একদম পিঙ্ক পিঙ্ক, আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে এই জন্যই ফালাককে নিয়ে এসেছি, যাতে ওর কাছে ভালো লাগে। আর এই কেকটা মাশাল্লাহ খুবই মজার ছিল। নর্মালি তো আমরা এত বেশি কেক খাওয়া পড়ে না অনেস্টলি স্পিকিং, কিন্তু এই কেকটা সত্যি ফ্লেভার অনেক মজার ছিল। প্লাস হচ্ছে বাটার ক্রিম ফ্রস্টিংটাও খুবই ভালো লেগেছে। যেহেতু আমি 2-3 ঘন্টা আগে বের করে রেখেছি ওর কথা মতো, সত্যি মানে এত সুন্দর একটা টেস্ট পাচ্ছিলাম। আর কেকটা ফাজ বা ব্রাউনি টাইপের ছিল, এই জন্য আরও বেশি ভালো লেগেছে। আদিয়ানের বাবা নর্মালি এভাবে কেক পছন্দ করে না, তো দেখা গিয়েছে ও একটা স্লাইস খেয়েছে, আমি পুরো একটা স্লাইস খেয়েছি। তারপরে টরন্টোতে নিয়ে ওইখানেও আমরা হোটেলে একটু একটু করে খেয়েছিলাম। তো আমরা আসলে মানে কি বলবো, যে কোনো জায়গায় যাওয়ার আগে এরকম ব্রাঞ্চ করে বের হই। তো এই জন্য ফালাক আজরাককে আজকে হচ্ছে আর্লি পিক আপ করে দেন আর কি রওনা দিয়ে দিব। কিন্তু আর্লি করতে করতে দেখা গিয়েছে জুম্মার টাইম হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে মানে অনেক সময়টাই চলে গিয়েছে।
তো পরিবেশটা খুবই সুন্দর ছিল এখানে ভেতরে। বেশিরভাগই দেখছিলাম মেয়েরা এসেছে ফ্রেন্ডদেরকে নিয়ে, বা কাপলরা এসেছে, আর একটা মেয়ে এসেছিল, ওরও সুইট 16 বার্থডে ছিল। তো মানে একদম বারবি ডলের মতো করে এসেছে এরকম হট পিঙ্ক কালারের। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে মনে হয় এরকমই আসে সবাই বিশেষ দিন সেলিব্রেট করার জন্য। আর রেস্টুরেন্টের সব খাবারের দামও একটু প্রাইসি ছিল, যেহেতু ফ্যান্সি রেস্টুরেন্ট তো নর্মাল খাবার দাবারই দাম একটু বেশি। আর যদি টেস্টের কথা বলি, আহামরি কোনো ওইরকম টেস্ট না, নর্মাল যেরকম রেস্টুরেন্টে খাবার দাবারের টেস্ট থাকে ওই রকমই। দেখ পাইনি গেলে If there is, did you bring my swimsuit? If there is, মেবি if there is, did you know if there is? ইয়া It's a water park? নো। এখানে তুমি ওয়াটার পার্কে যাইতে চাওনি? I go to a swimming pool, by the way. ওকে, it's a surprise for Falak. We'll see. I can't wait. Mommy, আমাদের খাওয়া দাওয়া শেষ, বাচ্চাদেরকে নিয়ে আসলে একটা চ্যালেঞ্জ। এই যে প্যানকেকের পুরো প্যাকেট প্লেট এখানে রয়ে গিয়েছে, কেউ খায় নাই। আমার লং ট্রিপে মানে ভয় লাগে। get 4 hours hotel. 4 Yeah. hours hotel. Yeah. Oh, I think it's with the swimming pool. Who told you that? I think. This Barbie matches you. Yep. Except she has a purse and she's blonde haired and she does not. ফালাক কিন্তু মোটেও জানে না ওকে কোথায় নিয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণটাই ওর বার্থডে সারপ্রাইজ ছিল। আর এখানে হচ্ছে রেস্টুরেন্টের পক্ষ থেকে ওর বার্থডের জন্য ছোট একটা কেক দিয়েছিল ক্যান্ডেল সহ। এটা পরেও ব্লো করেছে। কেক এখানে ভেতরে আইসক্রিম ছিল, আর আই থিঙ্ক ছোট এক পিস কেকের মতো দিয়েছে। তো পরে একটু ফটোশ্যুটও করলাম ওদেরকে এখানে। খুবই কিউট ছিল, যেটা বললাম পিঙ্ক কালারের। আমার তো বর্ষা আসার পরে খুব ইচ্ছে ছিল ওকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সময়ের অভাবে আর পারিনি। বাসার একদমই পাশে, কিন্তু তারপরও সম্ভব হয়নি। তো আমরা আমাদের গাড়ি পিক আপ করলাম, ঘুরিতে বাজে 3টা, এখন রওনা দেব। যেহেতু শুক্রবার ছিল তো জুম্মার টাইম হয়ে গিয়েছে, তো আমরা সবাই মিলে মসজিদে জুম্মার নামাজটা আদায় করে দেন রওনা দিয়ে দিব ইনশাল্লাহ। তো ফাইনালি আমরা বের হয়েছি। ঘড়িতে এরকম করতে করতে 4:51ই বেজে গিয়েছে। তো এখানে হচ্ছে বর্ডার ক্রস করতে হবে। মিশিগান থেকে টরন্টো যেতে বেশি একটা সময় লাগে না, 4 ঘন্টা ড্রাইভ। কিন্তু বাচ্চাদেরকে নিয়ে 4 ঘন্টা মনে হয় 4000 বছরের সমান। আর আমি আসলে ওদেরকে নিয়ে রোড ট্রিপ খুব কমই দিয়েছি, ফ্লাই করেই যাওয়া হয়। এখন যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, একটু একটু করে সাহস করছি এরকম 4 ঘন্টা 5 ঘন্টার ডিস্টেন্সে চাচ্ছি যে ওদেরকে নিয়ে বের হতে। কারণ আমাদের আশেপাশে অনেক জায়গা আছে এরকম ডিস্টেন্সে, ভালো লাগে যেতে। আর বেশি দূরে হলে তো তখন ফ্লাই করা হয়। আর এই তো বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, ফালাক অ্যাকচুয়ালি ঘুমাচ্ছে, আজরাকের ঘুম নাই। ওরা যদি একটু ঘুমাতো তাহলে হয়তো একটু ভালো লাগতো। তো দেখা যায় ওরা 5-10 মিনিট বড় জোর ন্যাপ নেয়, দেন ওরা উঠে যায়। তো যাই হোক, মে মাসে তখনও কিন্তু একটু মানে গরম গরম ওয়েদার ছিল, আবার সন্ধ্যাবেলা হলে ঠান্ডা বাতাস পড়তো। আমাদের মিশিগানে এখন কিন্তু পুরা গরম চলছে, কিন্তু এবারকার গরম আসতেও সময় লেগেছে। এই গরম তো এই ঠান্ডা। তো আমরা চলে এসেছি, আমরা হোটেল নিয়েছি স্কাইলাইনে, আর স্কাইলাইনের সাথে ওয়াটার পার্কও আসে। তো আমি দেখে এটা বের করেছি অনলাইনে। আর আমার একটা ভাগ্নিও গিয়েছিল, বলেছিল যে এখানে এরকম অনেক হোটেল আছে। তো আমরা চলে এসেছি, এখন আদিয়ানা বাবা ভেতরে গিয়েছেন চেক ইন করার জন্য। ওয়েদারটা এখন একটু ঠান্ডা ঠান্ডা বাতাস, আমরা হাঁটবো খাবো। এই যে এখানে হট এয়ার বেলুন, এটা আমি জানি না চড়া যাবে কিনা। এই যে এটা হচ্ছে ওয়াটার পার্ক। ফালাকে এখনো জানে না যে এটা ওয়াটার পার্ক। আমরা বলেছি যে ভ্যাকেশনে এসেছি, পুরা শকড হয়ে যাবে যখন কালকে যাব। তো আমরা এখন হাঁটতে বের হয়েছি আর ডিনার করব। আর যেখানে হোটেলটা, এটা হচ্ছে একদম নায়াগ্রা ফলসের হার্টে, মানে হেঁটে হেঁটে বলতে গেলে সব জায়গায় যাওয়া যাবে। ইভেন বিকেলবেলাও নায়াগ্রা ফলসে হেঁটে যাওয়া যাবে, বা ডাউনটাউনটা ওয়াক অ্যারাউন্ড করা যাবে। এই রেস্টুরেন্টের অনেক ভালো রিভিউ দেখলাম, আর একদম হোটেলের পাশে 2 মিনিট পুরা ড্রাইভ। এত ভালো লাগছে এখানে, পুরা ভ্যাকেশন মুড। ওয়েদারটা যদি আরেকটু ভালো হতো। টিউলিপ ফেস্টিভ্যালে এটা কুড়িয়ে পেয়েছিল, স্টিল নাও এটা ওর সাথে। কিতারে ফুট ইকো কিতা, এটা ম্যাগনেট।
দুষ্টা বালক উনি স্লিপি Can you see with your glasses? Yes. উনি What do হাংরি you see? Wax. Then you try it out if you want to see. লোক Then you can try it out if you want to. Okay, look. স্মাইল Me and Falak. No. ভালোবাসা নি মামির লাগি লাভ ইউ আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ সো মাচ এটা আমার ভালোবাসা Are you going to post this on social media? Are you going to post this on social media? ইয়েস No. তুমি চাওনি না চাও না That was. আর কিছু But ওই আমি নখ কাটনো লইয়া আইছি my is the biggest. ওই তোমার কেন সপ্তাহ আইছে How about our swimming clothes? ও তোমার সুতা লইছি That's it? That's your story? Every time. Earlier, I gave you a drink, you dropped it. And you're sorry. 4 ঘন্টা জার্নি করে আমরা সবাই আবার হাংরি হয়ে গিয়েছিলাম, যদিও বা ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ করে এসেছি। আসলে অনেক লম্বা সময় একটা মানে ব্রেক হয়েছে, তো খাবারগুলো আসলে ঝটপট ওরা দিয়ে দিয়েছে আর এত মজার ছিল। অনেস্টলি স্পিকিং, আমাদের মিশিগানে কোনো রেস্টুরেন্টে এই রকমের খাবার দাবারের ধারে কাছেও যেতে পারবে না। যখনই টরন্টো বা শিকাগো বা নিউ ইয়র্কে যাই আর এরকম মজার মজার রেস্টুরেন্টে খাই, তখন ভাবি আমাদের মিশিগানে কেন এরকম করে না। আমাদের মিশিগানে কিন্তু রেস্টুরেন্টের অভাব নেই, কিন্তু টেস্টের বেলায় কেন জানি না ওরা মানে ভালো করতেই পারে না। সেম খাবারই মানে মানে রাত আর দিন তফাৎ। কারা কারা এগ্রি করবেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ওয়াই নট ভালো শেফ হায়ার করেন, আমি নিজেও জানি না। হাইলি রেকমেন্ড করব, প্লিজ আপনারা রেস্টুরেন্টটা ওন করছেন, আপনাদের রেপুটেশন আপনাদের খাবারের উপর, ভালো শেফ রাখুন টাকা খরচ করে, ইনশাল্লাহ আপনারা কাস্টমার ঠেলিয়ে বের করতে পারবেন না। খাওয়া দাওয়া করে রাত হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে আর বাচ্চাদেরকে নিয়ে আর হাঁটার দরকার নাই। আদেনা বাবা বলছিলেন যে গাড়িতে করেই একটু ট্যুর দিয়ে দেই ডাউনটাউনটা। তো আমরা গাড়িতে করে জাস্ট নায়াগ্রা ফলসের ওই পাশে আর ডাউনটাউনের এইদিকে হচ্ছে একটু ঘোরাঘুরি করে দেন হোটেলে চলে যাব, কারণ অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর যেহেতু ঠান্ডা বাতাসও পড়ে গিয়েছে, গাড়িতে করেই মনে হচ্ছিল যে বেস্ট। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা এখানে আসবো বা এক্সপ্লোর করব, আর সারাদিন হচ্ছে ওয়াটার পার্কে থাকার প্ল্যান, আর রাত্রেবেলা আর কি ঘোরাঘুরি করব। নায়াগ্রা ফলস এমন একটা জায়গা যে যতবারই আসা যায় ভালো লাগে, আর দিনের ভিউটা একরকম আর রাত্রের ভিউটা একরকম। এই যে ফলস ভিউটা দেখতে পাচ্ছেন, ওরা লাইট জ্বালিয়ে রাখে আর খুবই ভালো লাগে। মানুষজন এই ঠান্ডার মধ্যেও কিন্তু হাঁটছিল, ঘুরে ঘুরে দেখছিল। তো আমরা ড্রাইভ করে করে ভিউ দেখে দেখে যাচ্ছিলাম। আর ইনশাআল্লাহ সামার আসলে হয়তো বা আবারও একটা চক্কর মারা হবে, কারণ আসা হয় প্রায়ই নায়াগ্রা ফলসের সুযোগ পেলে। আর মিশিগান থেকে যেহেতু একটু মানে ভালো ডিস্টেন্স। Oh, they put a happy birthday, Falak, How did they know? because mommy told them. And they did reinforce that the door made sure they didn't know, but they didn't remember. How'd you know it was your birthday? It's magic. Happy? Are you happy? Yeah. Is it your special day? A bunk bed. No way. দুইটা এসেই ঝগড়া লাগিয়ে দিয়েছে, কে উপরে কে নিচে, কি যে একটা অবস্থা। হোটেল রুমে কিন্তু অপশন থাকে যে আপনি কীরকম চান। তো আমরা ফ্যামিলি সুইটস উইথ বাঙ্ক বেড নিয়েছিলাম। আর এখানে আমি কেকটা রেখেছিলাম যে ফালাকের একটা সোলো পিকচার তুলবো। মানে আজকে যে কি হয়েছে, একটা বারের জন্য ফালাকের একটা ভালো পিকচার তুলতে পারিনি কেকটার সাথে। তো ভেবেছি রুমে এসে সুন্দর করে তুলবো। আর এই সুযোগে আজরাক কী করেছে, প্রত্যেকটা পার্ল এগুলো খুলে হাত দিয়ে মেল্ট করে ফেলেছে সব। দেন আবার আমি এটা একটু একটু করে সেট আপ করে ফাইনাল পিকচারটা তুললাম। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।